স্বাগত জানাচ্ছি সকালের বাণী থেকে খোকন সরকারের ক্যামেরায় আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের ছিটি যে চালের বাজার, অর্থাৎ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু এই দেশের যে কারফিউ চলছে, এই কারফিউর কারণে কিন্তু চালের বা বিভিন্ন পণ্যের কিন্তু দাম বেড়েছে। এবং আপনাদের যদি একটু বলি যে বিগত কয়েকদিনেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, যার কারণে কিন্তু কারফিউ জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং এই কারফিউর কারণে কিন্তু বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, পাশাপাশি কিন্তু চালের দামও কিছুটা বেড়েছে। অর্থাৎ ক্রেতারা যেটি বলছে যে প্রতিটি চালে কিন্তু অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি পেয়েছে। এবং এখানকার খুচরা ব্যবসায়ী এবং ডিলাররা যেটি বলছে যে শুধু কারফিউর প্রভাব পড়েনি, এটি মিলারদের একটি কারসাজি রয়েছে বলে জানিয়েছে। তবে যেহেতু ব্যবসায়ীরা এখানে বলছে যে যেহেতু চালের গাড়ি যাওয়া আসাতে কোনো ধরনের বাধাবিঘ্ন হচ্ছে না, সেহেতু দাম মূলত বাড়ার কথা না। এখানে মিলাররা কারসাজি করে তাদের গোডাউন থেকে দাম বাড়িয়ে দিয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা অভিযোগ করেছে। আপনাদের যদি একটু চালের বাজার বলি, যে মিনিকেট চাল কিন্তু 25 কেজি বস্তা এখন কিন্তু 1650 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ এই কারফিউর আগেই কিন্তু 1600 টাকা করে বিক্রি হতো। এবং আঠার চাল সেটি কিন্তু 1500 টাকা বিক্রি হচ্ছে, কারফিউর আগে কিন্তু সেটি 1400 টাকা বিক্রি হতো। 29 চাল যদি বলি, সেটি এখন 1350 টাকা 25 কেজির বস্তা বিক্রি হচ্ছে, সেটি 1300 টাকা বিক্রি হতো কারফিউর ঠিক আগেই। এবং নাজির চাল সেটি কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 1680 টাকা। এবং এটি কিন্তু এক সপ্তাহ আগে, অর্থাৎ কারফিউ জারি করার আগেই 25 কেজি চাল কিন্তু 1600 টাকায় বিক্রি হতো। এবং গটি সন্না যেটি বলা হয়, সেটি কিন্তু 1230 টাকা এখন বিক্রি হচ্ছে, অর্থাৎ এটি কিন্তু এক সপ্তাহ আগেই 1150 টাকা বিক্রি হয়েছে। অর্থাৎ আমরা যেটি জেনেছি, এখানকার ব্যবসায়ীরা যেটি বলেছে যে চালের যে মজুদ সেটি কিন্তু ঠিক আছে, এবং চালের যে পণ্য যে নিয়ে যাওয়া আসা, রাস্তায় কোনো বিড়ম্বনা হচ্ছে না, গাড়ি কিন্তু সঠিক সময়ে যাওয়া আসা করতেছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সহযোগিতায় এই গাড়িগুলো কিন্তু সঠিক সময়ে আগের মতোই যাওয়া আসা করতেছে। এবং চালের যে গাড়ি, চালের যে সরবরাহ সেটিও কিন্তু ঠিক রয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, যদিও খুচরা ব্যবসায়ীরা বলছে যে চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, তবে ব্যবসায়ীরা যেটি বলছে কারফিউর কোনো প্রভাব পড়েনি। তবে এখানে মিলার যারা রয়েছে তাদের একটি কারসাজি করে, তারা কিন্তু একটি সিন্ডিকেট করে এই দাম মিলারদের কাছে বেড়েছে, যার কারণেই কিন্তু খুচরা এবং পাইকারি ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকেও দাম বৃদ্ধি করতে হয়েছে বলে জানিয়েছে। আমরা এখন এখানে একজন ব্যবসায়ী রয়েছে, তার সাথে কথা বলতে চাই। একটু বলবেন কেন এই চালের দাম? আসসালামু আলাইকুম। চাল ধানের মজুদ মিলারেরা সিজনের প্রথমের দিকে এরা অনেক ধান কেনাকাটা করে মিলারেরা মজুদ করছে। এখন ইচ্ছা অনুসারে তারা চাল মার্কেটে ডেলিভারি দিচ্ছে। আর কারফিউর কারণে খুব একটা প্রভাব পড়েনি, যেহেতু গাড়ি ঘোড়া ঠিকমতো চলতেছে, প্রশাসন গাড়ি ইয়ে করে নিয়ে আসে দিচ্ছে, কোনো সমস্যা হয়নি। আর মূলত কারফিউ একটু প্রভাব পড়ছে, যেটা হলো হাটঘাট যেখানে ধান কেনাবেচা হয় তারা সব সময় যেতে পারতেছে না কারফিউর কারণে, এই জন্য কিছুটা প্রভাব পড়ছে। এই হলো মার্কেটের পরিস্থিতি। চালের দাম কি না, কমার কোনো সম্ভাবনা দেখতেছি না, বরঞ্চ আরও ঊর্ধ্বগতি চালের দাম। বর্তমান যে অবস্থা তাতে আরও ঊর্ধ্বগতি চালের দাম, কমার কোনো সম্ভাবনা নেই। দর্শক শুনছিলেন এখানকার ব্যবসায়ী, তিনি কিন্তু বলছিলেন যে কারফিউর প্রভাব যদিও খুব বেশি পড়েনি, তবে এখানকার বাংলাদেশের যে মিলার গ্রুপ রয়েছে তারা কিন্তু তাদের মতো করে ইচ্ছে মতো তারা যে ধান কিনে রেখেছিল সেই দাম কিন্তু হঠাৎ এই কারফিউর সুযোগে কিন্তু বৃদ্ধি করেছে। এবং আমরা যেটি জেনেছি যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী গাড়ি যে পরিবহন ব্যবস্থা কিন্তু যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তারপরেও কিন্তু এই যে পণ্যের অস্বাভাবিক দাম এটিকে কিন্তু, এবং চালের যে অস্বাভাবিক দাম সেটিকে কিন্তু মিলারদেরকে দোষাচ্ছেন ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল চালের বাজারের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।